এসে বসে গো সাহারে। এই কে আপনি? কি ব্যাপার? আরে 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 চুপ ভাই, প্লিজ কোনো কথা বলবেন না, চুপচাপ শুয়ে থাক, কথা বলেন না। সি সি সি, এদের কি বাড়ি ঘর নাই? রাস্তাঘাটে কি সব শুরু করছে এরা? ভাইয়া আমরা যে কাজে আসছি সে কাজে চলি, এই যায় সময় না নষ্ট করে। আরে ভাই ওই ঠিক কথাই বলছে, চলো আমরা তাড়াতাড়ি যাই, সময় নষ্ট করা যাবো না, চলো। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলছস। এখানে থাকলে সময় লস, এখানে না থেকে চল আমাদের কাজ আমরা করি, চল। এই কে বলুন তো আপনি? আর এইভাবে এসে আমাকে এভাবে কাপড় দিয়ে ঢেকে জড়িয়ে ধরলেন কেন? কি সমস্যা আপনার? আর যারা আসছিল ওরা কারা? ভাইয়া প্লিজ আপনি আমাকে একটু হেল্প করেন, আসলে আমি অনেক বড় একটা বিপদে পড়েছি, আর এই বিপদে পড়ে আপনাকে এইভাবে জড়িয়ে ধরে কাপড় দিয়ে ঢেকে রেখেছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু ওই লোকগুলো দেখেছেন না, ওরা হচ্ছে আমার সৎ ভাই, আর ওরা আমার পিছু নিয়েছে আমার সয় সম্পত্তি সবকিছু লিখে নেওয়ার জন্য, আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। প্লিজ ভাইয়া আপনার পায়ে ধরি, আমাকে একটু বাঁচান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, আপনি টেনশন করবেন না। আমি একজন অফিসার, বুঝছেন, মানে সিআইডি অফিসার। আসলে এখানে ছদ্মবেশে ছিলাম অন্য একটা আসামি ধরার জন্য। যেহেতু আপনি বিপদে পড়েছেন, আপনাকে আমি হেল্প করব। শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না, আর ওদেরকে ধরার ব্যবস্থা আমি করছি। আপনি একটা কাজ করুন, আপনি আমার সাথে চলুন। আচ্ছা ঠিক আছে। শিট, আবারও হাতছাড়া হয়ে গেল। বাবার সব সই সম্পত্তি ওর নামে লিখে দিছে, আমার নামে, আমাদের দুই ভাইয়ের নামে আর কিচ্ছু দেয় নাই। বাবারে যেমনি মারছি ঠিক করো ওই ভাই মারা লাগবো, তার জন্য তো কষ্ট করতেছি, তাই না? আমরা চল যেমনি পারি ওরে মারমো, ওরে মাইরা হলো টুকটা টুকটা করে আমাদের সম্পত্তি আমরা লিখে নেবো। ভাইজান তোমার আগেই বলছিলাম যে পথের কাঁটা সরিয়ে দেই, কিন্তু তুমি তখন শুনো নাই কথা। কিন্তু ওই যদি এখন পুলিশের কাছে যায় তখন কি করবা? এখানে সময় নষ্ট না করে ওরা খুঁজে বের করি, চলো। হ্যাঁ ঠিকই কইছো, চল।